প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। যদি সম্ভব হয় কলম ডায়েরি নিয়ে বসে যান এবং শরীয়তের বিধিবিধান লেখার সৌভাগ্য অর্জন করুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরূদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে। অবশ্যই আপনারা এখনই সম্ভব হলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা নিজের শরীয়তের যে কোনো বিধান জানার জন্য প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন তারা কমেন্টসের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম এই অনুষ্ঠানে যে কোনো পর্বে আমরা আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন অনুষ্ঠানে সম্পৃক্ত করব, শামিল করব। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি প্রদান করবেন। দেরি না করে আপনাদের প্রশ্নের দিকে যাব। দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবরার। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। এক ব্যক্তি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যে খাবার খেতে পছন্দ করত, তার মৃত্যুর পর সেই খাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে অন্যদের খাওয়ানোর বিধান কি জানিয়ে দিলে উপকৃত হতাম। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। ইসালে সওয়াব করা এটা জায়েজ আমল। সর্বপ্রথম এটা জানা দরকার যে ইসালে সওয়াব অর্থাৎ আমাদের কোনো আমল দ্বারা যদি মরহুম কোনো উপকার লাভ করেন আর ওনাদের জন্য আমরা এমন কোনো নেকি করা যার সওয়াব ওনাদের কাছে পৌঁছাবে, এটাকে ইসালে সওয়াব বলা হয়। ইসালে সওয়াব শরীয়তে জায়েজ আমল। আর আমাদের সাদকা দ্বারা কিংবা আমাদের দোয়ার মাধ্যমে, আমাদের যে কোনো নেকির আমলের মাধ্যমে মরহুম ওনার নিকট এই সওয়াব পৌঁছালে ওনাদের অন্তর এটা দ্বারা শান্তি লাভ করেন। তো এটাকে বলা হয় ইসালে সওয়াব। কুরআনে মাজিদ ফুরকানে হামিদে যদি আমরা দেখি তো আল্লাহ পাক এটা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যে যারা তাদের পরে এসেছেন আর তারা কি বলেন, তারা দোয়া করেন আল্লাহর বারেগাহে, হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করে দিন আর আমাদের পূর্বে যারা ঈমানের সাথে অগ্রসর হয়ে গেছে তাদেরকেও ক্ষমা করে দিন। এখানে আল্লাহ তাদের দোয়া প্রার্থনা করা অর্থাৎ মানুষের দোয়া প্রার্থনা করা যারা তাদের পূর্বে অগ্রসর হয়েছে, মরহুম মুসলমানদের জন্য দোয়া প্রার্থনা করা, এটা আল্লাহর পছন্দ হয়েছে। এই কারণে আল্লাহ এটাকে কোরআনে ইরশাদ করেছেন যে তারা বলেন যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আর সেই সাথে যারা ঈমানের সাথে আমাদের পূর্বে ইন্তিকাল করেছেন তাদেরকেও ক্ষমা করে দিন। তো জানা গেল যে একের দোয়ার দ্বারা অন্যের উপকার হয়। এখন যদি এই ব্যাপারে আমরা আরও সামনের দিকে অগ্রসর হই তো হাদিসে তাইয়্যিবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে আমার মা মৃত্যুবরণ করেছে, আমি তার জন্য কি করব? তিনি বললেন উত্তম সাদকা আল মাউ, পানি। তিনি বললেন উত্তম সাদকা কি? হুজুর বললেন পানি। তো তিনি কূপ খনন করলেন আর বললেন হাদিহি লি উম্মে সাদ, এটা সাদের মায়ের জন্য, ওয়ালেদার জন্য। তো উত্তম সাদকা হিসেবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিকে আখ্যায়িত করেছেন। এখন এটা দ্বারা আমরা এই মাসালা বুঝতে পারি যে একটি হচ্ছে মৃত ব্যক্তির যেই বিষয়টি পছন্দের ছিল সেই খাবার আমাদের ইসালে সওয়াব হিসেবে দেওয়া উচিত, এটাও ঠিক আছে, সওয়াবের কাজ।
আর একটি হচ্ছে যেই বস্তুর অধিক প্রয়োজন রয়েছে। দেখুন, ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো এবং সাধারণ মানুষকে খাবার খাওয়ানো, খাবার তো একটি প্রয়োজনীয় বিষয়। সেটা আপনি সাধারণভাবে নর্মাল খাবার খাওয়ালেও সেটা চাই 40 কিংবা বাৎসরিক অনুষ্ঠানে তিনি ধনী গরিব সবাইকে খাওয়াতে পারেন। অধিক উত্তম হচ্ছে যেন গরিব লোকদেরকে খাওয়ানো হয়, যে তাদের এটার প্রয়োজন অধিকতর। তো ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো, এমনিতেও মানুষকে খাবার খাওয়ানো এটা সওয়াবের কাজ। এখন তাদের যদি মৃত ব্যক্তির পছন্দনীয় খাবার সেটা খাওয়ানো হয়, সেটাও ঠিক আছে, যদি সেটা খাওয়াতে চান ঠিক আছে, কিন্তু এটা এমন বস্তু হতে হবে সাধারণ মানুষেরও সেই খাবার পছন্দনীয় হতে হবে। যেমন কেউ বিরিয়ানি খাওয়াচ্ছেন, কেউ কোরমা খাওয়াচ্ছেন, কেউ ক্ষীর খাওয়াচ্ছেন, এই আইটেমগুলো সবাই পছন্দ করে। এখন যদি যে ব্যক্তি মাইয়াত তিনি পান খেতেন, এখন যদি আপনি বলেন যে পান খাওয়াবো আমরা, কিংবা এমন কোনো খাবার যেটা সবাই খান না এবং সবার এটা পছন্দনীয় নয়, তখন সেই ক্ষেত্রে সেই অনুযায়ী নয়, বরং যেটা মানুষের পছন্দনীয় সে অনুযায়ী আপনি ব্যবস্থা করবেন। মানুষের কাছে যেটার প্রয়োজন রয়েছে তার মধ্যে পানির সাদকাও হতে পারে, অন্যান্য আরও এমন অনেক বিষয়ও হতে পারে। তো সেই অনুযায়ী দেখে শুনে যদি আপনি ব্যবস্থা করেন তো ইনশাআল্লাহ খাওয়ান কিংবা ব্যবস্থা করেন, তো তাতেও মাইয়াত এই ক্ষেত্রে খুশি হবেন। যদিও বা অনেকে এটা ব্যবস্থা করে থাকেন যেটা আমাদের মাইয়াত পছন্দ করতেন, মৃত ব্যক্তি পছন্দ করতেন, তো আমরা সেটাই খাওয়াবো, তো এতেও কোনো অসুবিধা নেই, যখন সেই খাবারের মধ্যে কোনো ধরনের কোনো শরীর অন্য কোনো মশালা থাকবে না। তো দুই ধরনের অবস্থায় আমি ইসালে সওয়াবের প্রমাণ অতঃপর কি হওয়া উচিত এটা ডিটেল ব্যাখ্যার সাথে আলোচনা করে দিয়েছি, যে এটা অনুযায়ী আপনারা আমল করতে পারবেন। আর যখন ইসালে সওয়াব করবেন এটা মাথায় রাখতে হবে যে ইসালে সওয়াব আমাদের মরহুম পর্যন্ত পৌঁছে যায়। চাই ফরজ নামাজের ইসালে সওয়াব করুন কিংবা নফল নামাজের ইসালে সওয়াব করুন, উমরার, হজের কিংবা কুরবানির, এ ধরনের যত আমল আপনি তাদেরকে ইসালে সওয়াব করবেন, তো ইনশাআল্লাহ এই সওয়াব আপনারাও পাবেন এবং এই সওয়াব ওনাদের কাছেও পৌঁছে যাবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যাদের আত্মীয় স্বজনময় মুরব্বী ইন্তেকাল করেছে তাদের ইসালে সওয়াবের ব্যবস্থা করা উচিত। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্তার কাদরি মুদ্দাজিল্লাহুল আলী তার কর্তৃক লিখিত একটি পুস্তিকা রয়েছে ইসালে সওয়াবের পদ্ধতি। টিভি স্ক্রিনে সেই পুস্তিকা দেখানো হচ্ছে। অবশ্যই এই পুস্তিকাটি অধ্যয়ন করুন, পাঠ করুন, ইনশা আল্লাহুল করিম ইসালে সওয়াবের বিষয়ে আপনি উৎসাহিত হবেন। পাশাপাশি ইসালে সওয়াবের সেখানে দলিলাদি লেখা হয়েছে। অনেকে ওয়াসওয়াসায় পড়ে যায় যে ইসালে সওয়াব করা যায় না, অনেকে বিভিন্ন মন্তব্য করে থাকে, মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এই বিষয়ে ইনশাআল্লাহ জ্ঞান অর্জন হবে। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ আমদাদুল তালুকদার জিশান। হুজুর কাছে আমার একটা প্রশ্ন ছিল যে পানি ঠান্ডা বা গরম পরীক্ষা করার জন্য তাতে হাত ডুবালে কি সেই পানি ব্যবহৃত হয়ে যাবে? জানিয়ে দিলে একটু হুজুরের কাছে মেহেরবানি হবে। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? পানি গরম নাকি ঠান্ডা জানার জন্য কেউ যদি অধৌত হাত যদি প্রবেশ করিয়ে দেয় তাহলে সে পানি দ্বারা অজু করা যাবে কিনা একটু বিস্তারিত করে। টপ কিংবা বালতির মধ্যে যে পানি হয়ে থাকে সাধারণ ক্ষেত্রে ওযু কিংবা গোসলের জন্য যেগুলো ব্যবহার করা হয়, যদি আপনার হাত অপরিচ্ছন্ন থাকে, অপরিচ্ছন্ন হাত অর্থাৎ আপনার শুরু থেকেই উযু নেই, এখন যদি আপনি সেখানে সে হাত দেন, তো এইভাবে যদি আপনি পানির মধ্যে হাত দিয়ে দেন তো এইভাবে আপনি সেই পানি ব্যবহার করে ফেলেছেন, অর্থাৎ নাপাক হয়নি, কিন্তু সেটা উযু এবং গোসলের জন্য উপযুক্ত নয়। এখন এটা ব্যবহৃত পানি, সেই পানি আপনি উযু কিংবা গোসলের জন্য ব্যবহার করতে পারবেন না। যদিও বা এমনিতেও কাউকে সাধারণভাবে গোসল করতে হবে আর ফ্রেশ হওয়ার জন্য পানি ঢালতে হবে, তার জন্য আপনি ব্যবহার করতে পারবেন। অনুরূপভাবে আপনি কাপড় ধোয়ার জন্য ব্যবহার করতে পারবেন, ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন, সেই পানি এখনো নাপাক হয়নি, কিন্তু উযু এবং গোসলের জন্য সেই পানি উপযুক্ত এখন আর নেই। যখনই এমন হয় যে টপের মধ্যে পানি রয়েছে, তো তার জন্য আগে থেকে আপনি চেক করার জন্য কোনো মগ দ্বারা পানি নিন, তার মাধ্যমে আপনি আপনার হাতকে আগে ধুয়ে নিন। এতে আপনার যে অপরিচ্ছন্ন হাত রয়েছে সেটা যদি সেই পানির মধ্যেও যায়, এখন সেটা ব্যবহৃত এর হুকুমে আসবে না, কেননা আপনার এই হাত প্রথম থেকে ধোয়া আছে। আমরা কথা বলছি অপরিচ্ছন্ন, আর যে ব্যক্তি উযুবিহীন ব্যক্তি, আর এখানে তার মধ্যে যে হাত দিবেন তো সামনের পানিকে সেটা ব্যবহৃত করে ফেলবে। তো যখনই কোনো ঠান্ডা কিংবা গরম পানির এই কিংবা সাধারণ পানি হোক, নর্মাল হোক, তো
তো এমন যেন না হয় যে ডাইরেক্ট পানির মধ্যে আপনি হাত দিবেন, বরং প্রথমে আপনি মগ ইত্যাদি দ্বারা আপনি হাতের মধ্যে আপনি পানি নিয়ে আপনার হাত ধুয়ে নিন, অতঃপর আপনি তা দ্বারা উজু করতে থাকুন। আর তা দ্বারা আপনি গোসলের জন্য যে বিষয়ে ব্যবহার করতে চান, তো এতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সৈয়দ শফিউল আলম। মুফতি সাহেব, আমার একটা প্রশ্ন, অসুস্থ ব্যক্তিকে কি উন্নত ওযু করতে পারবে? জি মুফতি সাহেব কি বলবেন, যারা অসুস্থ হয়ে যায় তারা ওযু করতে পারবে কিনা একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, একেবারে। যদি কোনো ব্যক্তি উজু করার মতো সামর্থ্য না রাখেন কিংবা কোনো অসুবিধা থাকে কিংবা কোনো অসুবিধা তার রয়েছে, তো তার প্রথম হুকুম হচ্ছে তিনি সরাসরি প্রথমে তায়াম্মুম করবেন না, বরং তিনি উজু করবেন। এখন যদি কোনো মধ্যস্থতা থাকে যিনি করিয়ে দিতে পারবেন, তো তিনি এই অসুস্থ ব্যক্তিকে তিনি উজু করিয়ে দিবেন, তিনি তাকে উজু করাবেন। আর ওনার করিয়ে দেওয়া সে উজু একেবারে এটা যথার্থ। এখন করানো দ্বারা কি উদ্দেশ্য? প্রকাশ তাকে যে তিনি পানি নিয়ে আসবেন, সে অসুস্থ ব্যক্তিকে পানি পর্যন্ত সাহারা দিয়ে নিয়ে যাবেন, আর বসিয়ে কিংবা যে কোনোভাবে উজুর অঙ্গগুলো ধোয়া হলে তো তিনি বা উজু হয়ে যাবেন। উজুর জন্য এটা জরুরি নয় যে আপনি নিজে করলে তখন উজু হবে, অন্য কেউ করিয়ে দিলে তো উজু হবে না, এমনটা নয়। কেননা উজুর ক্ষেত্রে অঙ্গের মধ্যে পানি দিচ্ছেন আর তার মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করে নিচ্ছেন। চাই আপনার এই অঙ্গগুলো ধোয়া হয়েছে, আপনার পা ধোয়া হয়েছে, মুখ ধোয়া হয়েছে, আপনার মাথা মাসা করা হয়েছে, এভাবে মাথা পর্যন্ত পানি পৌঁছে গেছে এভাবে, তো এই বিষয়গুলো যেগুলো উজুর মেইন বেসিক ফরায়েজ, তো সেটা তো অন্য কেউ যদি পানি দিয়ে আপনাকে করিয়ে দেয় তাহলে এই পদ্ধতিতে আপনার ওয়াজু, এই পদ্ধতিতে অসুস্থ ব্যক্তির ওয়াজু হয়ে যাবে। আর এমন অসুস্থদেরকে আমাদের এইভাবে শুশ্রূষা করা উচিত। আর এই সমস্ত অসুস্থদের যদি আমরা এই বিষয়ে সহযোগিতা করি তাহলে এই বিষয়ে আমরা ইবাদত হিসেবে, নেকি হিসেবে আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দান করবেন। কেননা আমরা নেকির কাজের মধ্যে মধ্যস্থতা হচ্ছে, আমরা এই নেকির কাজের মধ্যে সহযোগী হয়ে যাচ্ছি। তো এটার উপর ইনশাআল্লাহ আল্লাহ পাক আপন রহমতে আমাদেরকে সওয়াব দান করবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বুঝিয়ে আমাদেরকে উত্তর প্রদান করেছেন। অসুস্থ ব্যক্তি ওযু করতে পারবে কিনা বা এর পদ্ধতি কি, শর্তাবলী কি, সব এই বিষয়ে যদি জানতে চান, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার কর্তৃক লিখিত একটি কিতাব নামাজের আহকামের একটি অধ্যায় হচ্ছে ওযুর পদ্ধতি। ইনশাআল্লাহুল করিম এই বিষয়ে অধিক জ্ঞান অর্জন হবে। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইয়াসিন। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি বিড়াল বা কুকুর যদি কাপড়ে লেগে যায় তবে উক্ত কাপড় কি অপবিত্র হয়ে যাবে? আমার প্রশ্নটা একটু জানাবেন হুজুর, মেহেরবানি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। কুকুর কিংবা বিড়াল যদি কাপড়ের সাথে লেগে যায়, অর্থাৎ সাধারণ কাপড়, তো এতে কাপড় নাপাক হবে না। কাপড় নাপাক হবে না, কেননা কুকুরের কিংবা বিড়ালের সাধারণ যে ওজুদ রয়েছে কিংবা শরীর রয়েছে, এটা যদি টাচ হয়ে যায় তো এতে কোনো ধরনের কোনো নাপাকের বিষয় লাগবে না। হ্যাঁ, কুকুরের লালা এটা নাপাক হয়ে থাকে, মুখের অর্থাৎ কুকুরের লালা এটা নাপাক হয়ে থাকে, তো সেটা যদি কারোর সাথে লেগে যায় সেটা নাপাক হয়ে যাবে। কিন্তু নর্মালি যদি কুকুর টাচ হয় আর তার শরীর লাগলে তো এতে কাপড় নাপাক হবে না। সেটা ভেজাও হলে, অর্থাৎ পানি দেওয়া হয়েছে অর্থাৎ ভেজা কাপড়, আর টাচ হয়ে গেলে তো তাতেও নাপাক হবে না। কিন্তু এটা অবশ্যই যে যদি কোনো নাপাক জায়গা থেকে সে বের হয়ে আসে অতঃপর যদি টাচ হয় সেটা অবশ্যই নাপাকের সাথে যুক্ত হবে, তখন নাপাকের আহকাম আসবে। না হয় সাধারণ কুকুর যদি টাচ হয়ে যায় তো এতে কাপড় নাপাক হয় না। আচ্ছা, এটা তো জেনারেল হুকুম আমরা বর্ণনা করেছি। এটা দ্বারা কোনো মানুষ এটা মনে করবেন না যে যারা শখের বশে কুকুর পালন করে তারা যদি বলে যে আমরা এটাকে উঠায় কোলে নিই, এদিক সেদিক লাগায়, কিসের নাপাক? দেখুন, শখের বশে যদি কেউ কুকুর পালন করেন কিংবা একেবারে ফ্যান্সি কুকুর পালন করছেন তো হুকুম তো তার সেটাই থাকবে এবং তার লালার হুকুমও সেটাই থাকবে। আর পবিত্র শরীয়তের মধ্যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা রয়েছে। তিনি মূলত কুকুর পালনের ব্যাপারে, অর্থাৎ শখের বশে কুকুর পালনকারীদেরকে তিনি এই ব্যাপারে নিরুৎসাহিত করেছেন, এটার শাস্তিও বর্ণনা করেছেন। তাদের ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না, তাদের সওয়াব কমতি হতে থাকবে যারা শখের বশে কুকুর লালন পালন করেন।
তো এখান থেকে নিজেকে অবশ্যই বাঁচাতে হবে। শখের বশে কুকুর পালনকারীদের নেকিও কম হতে থাকে, ওনাদের ঘরেও রহমতের ফেরেশতা প্রবেশ করে না এবং আলাদাভাবে গুনাহগার হয়। হ্যাঁ, অনেকে হেফাজতের জন্য ঘরে কুকুর পালন করে থাকেন, কিন্তু সেটা সাধারণ মহল্লাবাসীর প্রয়োজন নয়। সেটা তো কোনো নির্ধারিত ক্ষেতের জন্য, ফসলের জন্য, নিরাপত্তার জন্য কুকুর রাখা হয়, তো সেগুলো পালন করা অন্য বিষয়, সেটা রাখা অন্য বিষয়। কিন্তু শহরের জীবনে কিংবা নর্মাল যে লোকেরা শখের বশে কুকুর পালন করেন, এখন তারা অর্থাৎ সেই শখের বশে কুকুরের মধ্যে অনেক ধরনের বিভিন্ন জাতের বিভিন্ন পদ্ধতির কুকুরসমূহ পালন করেন, এটা শরীয়তে জায়েজ নেই, তারা গুনাহগার হবেন। অনুরূপভাবে অনেক লোক কুকুর পালন করে থাকেন লড়াই করানোর জন্য কুকুর পালন করেন। তো প্রাণীদের প্রতিযোগিতামূলক কাজের জন্য যে কুকুর পালন করা হয়ে থাকে, এই আমলও জায়েজ নেই। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত উত্তর প্রদান করেছেন। এই বিষয়ে যদি আরও জ্ঞান অর্জন করতে চান, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কর্তৃক একটি কিতাব কাপড় পবিত্র করার পদ্ধতি, কাপড় পাক করার পদ্ধতি, এই রিসালাটি অবশ্যই অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ নাজাসাতে গলিজা, নাজাসাতে খফিফার বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। কতটুক নাপাক কি লাগলে আপনার কাপড় ধোয়া জরুরি হয়ে যায়, কতটুক থাকলে না ধুলেও আপনি ইবাদত করতে পারেন। আলহামদুলিল্লাহ বিস্তারিত এই পুস্তিকার মধ্যে লেখা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন শরীয়তের বিধিবিধান শেখার সৌভাগ্য অর্জন করছি। যারা এখনও আমাদেরকে কল করেননি, অনুরোধ করব, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, এখনই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। আলহামদুলিল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বারকাতুহুল আলিয়া তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন। আমরা যাব, কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা আপনাদের প্রশ্নের দিকে আবারও যাব। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ জিশান। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে কেউ যদি কোরআনে পাকের পারা পড়ার মান্যত করে, তবে কি সেই মান্যত পূরণ করা ওয়াজিব হবে? জানিয়ে দিলে মেহরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? মান্যত সম্পর্কে আমার ভাই প্রশ্ন করেছেন, একটু বিস্তারিত বলুন। পবিত্র শরীয়তে মান্যত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে তার যথাযথ শর্তসমূহ বর্ণনা করা হয়েছে, আর তার মধ্যে এই বিষয়টিও রয়েছে, সেই যেই বিষয়ের উপরে মান্যত করেছেন সেটা ওয়াজিব লে আইনিহি হতে হবে, অর্থাৎ মূলত মৌলিকভাবে ওয়াজিব হতে হবে, কারো অনুসরণে ওয়াজিব হতে পারবে না। এই শব্দগুলো সাধারণভাবে কিতাবের মধ্যে লেখা হয়ে থাকে, আর কিছুটা কঠিনও। শরীয়তের হুকুমের সার সংক্ষেপ হচ্ছে এটা, কুরআনে পাকের মান্যতের নিয়তে তিলাওয়াত ওয়াজিব হয় না, কিন্তু যেহেতু একটি ভালো কাজের নিয়ত করেছেন। আচ্ছা, অনেক বিষয় এমন রয়েছে যেগুলোর মান্যত ওয়াজিব হয় না, প্রত্যেকের মান্যত ওয়াজিব হয় না, অনেক জায়গায় ওয়াজিব হয়ে থাকে, অনেক জায়গায় ওয়াজিব হয় না। তো যেখানে ওয়াজিব নয় কিন্তু মান্যত একটি ভালো আমল, অর্থাৎ এটা নেকির কাজ, তো এখন নেকির কাজ হিসেবে আপনি তার মাধ্যমে আপনি সে নেকির কাজ করুন। অনেক লোককে আপনি দেখবেন যে তারা এই মান্যত করে যে অমুক বুজুর্গের মাজারের মধ্যে গিয়ে নিয়াজ দান করবেন, সেখানে ওনার ফাতিহা দিবেন। তো এখন এই মান্যত ওয়াজিব হয় না। এখন যখন মান্যত ওয়াজিব নয়, এটার উদ্দেশ্য এটা নয় যে আমরা সে ফাতিহা করব না, এই নিয়াজও করব না। ওয়াজিব নয় এর অর্থ হচ্ছে সেই ব্যক্তি যদি এই কাজটি না করে তিনি গুনাহগার হবেন না, কিন্তু যেহেতু এই কাজটি নেকির কাজ, তো এটাকে পূর্ণ করা উচিত। কোনো উজর ছাড়া, কোনো কারণ ছাড়া এটাকে ছেড়ে দিবেন না। আচ্ছা, এইভাবে মান্যতের মধ্যে আপনি বলেন যে আমি অমুক জায়গায় সেখানে গিয়ে খাবার খাওয়াবো, তো এটাও এভাবে ওয়াজিব হয় না। যখন মান্যত ওয়াজিবও হয়ে যায়, তো ফকিরদের এমন নির্ধারণ নয়, এবং আপনি যে কোনো জায়গার ফকিরদেরকে খাবার খাওয়াতে পারবেন। এভাবে মাজারে খাওয়ানোর নিয়ত করেছেন, আপনি আপনার এলাকার মধ্যে খাইয়ে দিন, তথাপিও আপনার এক ধরনের যে প্রচলিত মান্যত সেটা আপনার পূর্ণ হয়ে যাবে, আর এইভাবে আপনার সেই নেকির কাজের আপনি সওয়াব পেয়ে যাবেন। তো কোরআনে পাকের মান্যত কিংবা অন্য কোনো মান্যত এমন যে যেটা শরীয়তে ওয়াজিব বলা হয় না। আচ্ছা, এখান থেকে কেউ এই ফলাফল বের করবেন না যে কোরআনের মান্যত যদি ওয়াজিব না হয় তাহলে এটা ওয়াজিব নয়, এটাও ওয়াজিব নয়, এমনটা নয়। অনেক এমন বিষয় রয়েছে যাতে এই শর্তসমূহ পাওয়া যায়, আর তাদের মান্যতসমূহ নিয়ম অনুসারে পূর্ণ করা আবশ্যিক হয়ে যায়। যেখানে মান্যতের হুকুম চলে আসে, তো সেটা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়, সেটা ছেড়ে দেওয়া ব্যক্তি গুনাহগার হয়ে যাবেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাহেদ নূর। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে,
কোরআনে পাকের উপর হাত রেখে শপথ করা বা কোরআনে পাকের শপথ করা কি জায়েজ রয়েছে কি? জি মুফতি সাহেব কি বলবেন? অনেকে কসম করে থাকে, কোরআনুল করিম এর শপথ নিয়ে থাকে, কসম খেয়ে থাকে। বিভিন্ন ঝগড়া বিবাদ যখন লেগে যায়, পারিবারিক কোলাহল যদি হয়, দেখা যায় একজন আর একজনকে আমি সঠিক সেটি জানানোর জন্য কসম করে থাকে। তো এই বিষয়ে কি বলবেন? কোরআনুল করিমের কসম করা যায় কিনা, শরীয়তে বিষয়ে কি বলেছে একটু বিস্তারিত বলুন। কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এটা নিয়ে শপথ করা যদি সত্যি হয়ে থাকে তো একেবারে করতে পারে না। আর অনেক সময় এমন প্রয়োজন হয় যে সামনের ব্যক্তি সামনে কোরআন রাখেন এবং কোরআন থেকে আপনাকে শপথ করাতে চান, আর এখানে এমন হয় যে তাকে শপথ দেওয়া হলে সেই মন্দ ধারণা থেকে এবং অন্যান্য বস্তু থেকে দূরে থাকে আর সে আমার কথা বিশ্বাস করে। তো সত্যের জন্য কোরআন হাতে নেওয়া, কোরআনের সত্যিকারের শপথ, সত্যিকারের কসম, এটা জায়েজ আমল। হ্যাঁ, এটার আধিক্য হওয়া উচিত নয়। যেখানে প্রয়োজন সেখানে ব্যক্তি এই কসম করে নেবেন। কসম করতে হলে কসমও করবেন যদি সত্যি কথা হয়, কিন্তু মিথ্যার সাথে কোরআনের কসম করা কঠিন গুনাহ, কবিরা গুনাহ। আর অর্থাৎ এটা নিয়ে কসম করা, অনুরূপভাবে মিথ্যা কথা বলা এটা তো এমনিতেই হারাম এবং নাজায়েজ, কিন্তু কেউ কসম করে মিথ্যা বললে এটা আরও বেশি কঠিন হয়ে যাবে। এই জন্য প্রথম প্রচেষ্টা এটা থাকবে যে প্রত্যেক এই ধরনের ছোট ছোট বিষয়ে যেন কোরআনকে টেনে আনা না হয়, না কসম করা উচিত। প্রথম বিষয় এটি। দ্বিতীয় কথা হচ্ছে যদি কোথাও প্রয়োজন হয়, সত্যিকারের কসম হলে আপনি কসম করতে পারেন, আর মিথ্যা হলে এটা ভুল এবং গুনাহের কাজ, এটা থেকে বেঁচে থাকা আবশ্যক। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। কসম সম্পর্কে আরও বিস্তারিত যদি জ্ঞান অর্জন করতে চান, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার কর্তৃক লিখিত একটি পুস্তিকা রয়েছে কসমের ব্যাপারে প্রশ্ন উত্তর। টিভি স্ক্রিনে কিতাব দেখানো হচ্ছে, অবশ্যই এই কিতাবটি অধ্যয়ন করুন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হুজুর, আমার নাম মোহাম্মদ হৃদয়। আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেউ যদি 100 নফল নামাজ পড়ার মান্যত করে তবে কি একসাথে পড়তে হবে নাকি আলাদা আলাদাও পড়তে পারবে? হুজুর মেহেরবানি করে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। দেখুন, এই ধরনের যে মান্যত রয়েছে সেটা অন্য কোনো কাজের উপরে নির্ভর করে। যদি সেই কাজ হয়ে যায় তাহলে আমি এটা করব। যদি অমুক অসুস্থ সুস্থ হয়ে যায় তাহলে আমি এটা করব। যদি মুসাফির ফেরত আসে তাহলে আমি এই কাজ করব। তো এটা মান্যতে শরী হয়ে যায়। আর এই নফলও এভাবে পড়াটা ওয়াজিব হয়ে যায়, জরুরি হয়ে যায়। কেননা মান্যত পূর্ণ হয়ে গেছে। যে আরজু ছিল, আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ পাক পূর্ণ করে দিয়েছেন। এখন যেটা আপনি মেনেছেন সেই মান্যতকে আপনি পূর্ণ করুন। ওয়াল ইউফু নুযুরাহুম, কোরআনে পাকে এটা ইরশাদ করা হয়েছে যে নিজের মান্যতকে পূর্ণ করুন। তো নজর পূর্ণ করা অর্থাৎ মান্যতের শরী পূর্ণ করা এটা জরুরি হয়ে যায়। আচ্ছা, যদি একসাথে হয়, অর্থাৎ আপনি কি একসাথে পড়ার মান্যত করেছিলেন কিংবা নর্মাল মান্যত করেছিলেন যে একসাথে আপনি মান্যত করেননি? যদি নর্মাল হয় তাহলে আপনি যে কোনো সময় সেই নফলসমূহ পড়তে পারেন। সেগুলো 10-10 করেও পড়তে পারেন, 20-20 পড়তে পারেন, কোনো দিন 50, তারপর পরবর্তী দিন 50, অর্থাৎ একসাথে 100 পড়ার দরকার নেই। আর যদি কেউ একসাথে নিয়ত করেন তাহলে প্রকাশ্যে তার উপরে হাকাম চলে আসবে। রোজার মাসালাও ফুকাহায়ে কেরামগণ এটা বর্ণনা করেছেন। এখন যদি কেউ মান্যত করেন আমি 15টা রোজা রাখবো কিংবা 20টা রোজা রাখবো, তাহলে যদি একসাথে ধারাবাহিক রোজা রাখার মান্যত করে থাকেন, ধারাবাহিক রাখতে হবে। আর যদি ধারাবাহিক নয়, সাধারণ নিয়ত করেন, তো মান্যত যদি আপনার পূর্ণ হয়ে যায়, আপনি অল্প অল্প করে 10 কিংবা 15 যত সংখ্যক রোজা আপনি মান্যত করেছেন সেগুলো আপনি পূর্ণ করে নেবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদের সাথে ছিলেন তাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বারবার মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার হাজরি আল্লাহ তাআলা নসিব করুক। আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।